নমস্কার। ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। আজকে আমরা আলোচনা করব যে এই যে ছবি আঁকার জগৎ, এই ছবি আঁকার জগতে আপনি কি শখের জন্য ছবি আঁকছেন, না আপনি পেশা তৈরি করবার জন্য ছবি আঁকছেন, মানে জীবিকা অর্জনের জন্য ছবি আঁকছেন। তার মানে দুটি পয়েন্ট করছি। একটা হচ্ছে শখে ছবি আঁকা, আর একটা হচ্ছে পেশাগতভাবে ছবি আঁকা। এই দুটি পদ নিয়ে আলোচনা করব। এবার একটা কথা বলি, যাদের মানে মানসিক জোর অত্যন্ত বেশি তারা পেশাগতভাবে ছবি আঁকাটাকে নিতে পারেন। আর যারা এমনি, হ্যাঁ আমার মানসিক জোর অত নেই, আমি ছবি এঁকে সাকসেস পাবো কি পাবো না জানি না, তাহলে তাদের বলবো মোটামুটি ওই ডিপ্লোমা দিকে চলে যান, তারা ডিগ্রির দিকে যাবেন না। কারণ কি, এই ছবি আঁকার জগতে কিছু করে খাবো বা কিছু আমি ছবি এঁকে আমি আমার জীবন চালাবো, এইটা করতে গেলে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার আছে। আর বল বলতেই ছবি বিক্রি হয় না, বল বলতেই আমার অনেক স্টুডেন্ট হয়ে যাবে না। এইগুলোর জন্য সময় দিতে হয়, আর প্র্যাকটিস করতে হয়, একটা অধ্যাবসায়ের মধ্যে থাকতে হয়। দীর্ঘ পরিশ্রমের পর যখন আপনার একটা জায়গা তৈরি হবে, লোক আপনাকে চিনতে শুরু করবে, আপনার কাজের একটা ভ্যালু তৈরি হবে, তখন আস্তে আস্তে গিয়ে আপনার যেমন স্টুডেন্টের দিকেও বাড়তে থাকবে, আপনার কাজেরও একটা পরিচিতি হওয়ার দরুন আপনার ছবিও বিক্রি হতে শুরু করবে। কিন্তু এটা কিন্তু একদিনের ব্যাপার নয় যে আমি উচ্চ মাধ্যমিক, মানে অনেকের ধারণা থাকে যে আমি উচ্চ মাধ্যমিক পাশ করব, করার পর আর্ট কলেজে সঙ্গে সঙ্গে চান্স পেয়ে যাব, আমি আর্টিস্ট হয়ে যাব। এটা কিন্তু ভুল ধারণা। এটাও একটা নর্মাল, যেরকম আপনারা বিএ পড়েন বা যারা বিএসসি পড়ছে, এটাও কিন্তু একটা বিএফএ, এটাও কিন্তু ওই একই সেম ডিগ্রি পেতে হবে। আর সেম ডিগ্রির জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। এখানে বাংলা ইংলিশ কম্পালসারি, তার সাথে মেথড, তার সাথে মেথড অ্যান্ড মেটেরিয়ালস এর সাবজেক্ট থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রি অফ আর্ট এর সাবজেক্ট থাকবে, ওয়েস্টার্ন হিস্ট্রি অফ আর্ট এর সাবজেক্ট থাকবে। এছাড়া প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকবে। আপনার যে বিষয়টি মেন সাবজেক্ট থাকবে তার তার প্র্যাকটিক্যাল থাকবে, অ্যাডিশনাল সাবজেক্ট থাকবে। ধরুন কেউ পেন্টিং নিল, তার সাথে হয়তো স্কাল্পচারটা তার অ্যাডিশনাল সাবজেক্ট, বা কেউ স্কাল্পচার নিল, তার সাথে পেন্টিংটা তার অ্যাডিশনাল সাবজেক্ট, এরকম থাকে। তো এর ফলে ব্যাপারটা কিন্তু খুব জটিল, আর অনেক পড়াশোনা করতে হয়। পড়াশোনা করে তবে কিন্তু আপনি এই সেই জায়গাটা অর্জন করতে পারবেন ছবি আঁকার ক্ষেত্রে। এটা তো গেল কলেজিয়েট ব্যাপারগুলো, কলেজের মধ্যে হয়ে গেল। এরপরে আসে হচ্ছে আসল স্ট্রাগলটা। যারা ভাবছে যে কলেজে পড়লেই আমি শিল্পী হয়ে গেছি, এটা ভুল ধারণা। কলেজে পড়লে শিল্পী হবে না। কলেজ থেকে পড়াশোনা করে বার হয়ে তখন বুঝবে যে মার্কেটটা কতটা শক্ত। বহু শিল্পীরা বসে আছে, তারা কাজ করছে, তারা কেন তাদের জায়গাটা ছেড়ে দেবে? তাহলে নিজের জায়গাটা তৈরি করতে গেলে সেই অধ্যাবসায় দিয়ে একটা দীর্ঘ সময় তাকে স্টাডি করতে হবে। কলেজে যখন পড়া হয় তখন তো নিজের আর্ট তৈরি হয় না, নিজের কন্টেম্পোরারি স্টাইল তৈরি হয় না। কন্টেম্পোরারি স্টাইল তৈরি করতে গেলে কলেজ থেকে পাশ করে বেরিয়ে অন্তত 5-10 বছর কাজ করতে হবে, তবে কন্টেম্পোরারি স্টাইলটা তৈরি হয়। আর এখন তো সেই ব্যাপারটাও উঠে যাচ্ছে, কন্টেম্পোরারি ব্যাপারটাই তো উঠে যাচ্ছে, যে যা পাচ্ছে যেরকম খুশি ছবি আঁকতে শুরু করে দিচ্ছে। তাহলে এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। আপনি যদি কেবলমাত্র শখের জন্য ছবি আঁকছেন, দেন আপনি যা কিছু করতে পারেন, আপনার যেটা ভালো লাগছে আপনি সেটাই আঁকতে পারেন। আর যদি মনে করেন না আমি প্রফেশনালি শিখে আমি এখান থেকে কিছু উপার্জন করতে চাই, রোজগার করতে চাই, জীবন চালাতে চাই, তাহলে আপনাকে একটা প্রপার গাইডেন্সের মধ্যে থেকে শিখতে হবে। আপনাকে গ্রামার শিখতে হবে। গ্রামার শেখার পর অ্যাক্রেলিক, ওয়াটার, প্যাস্টেল যা যা আছে, পেন্সিল, অয়েল, সব কটাই তো আপনাকে জানতে হবে। তা না হলে আপনি কাজটা করবেন কি করে মার্কেটে? থিওরির ব্যাপার আছে। এই সমস্ত কিছু নিয়ে তবে একটা জায়গায় মোটামুটি আসা যায় চিত্রশিল্পের জগতে। তো এই হচ্ছে ব্যাপার। আপনি যদি মনে করেন যে একদম নর্মাল শখের জন্য শিখছি, দেন ওকে আছে। আর যদি মনে করেন প্রফেশনালি শিখছি, তাহলে সাধনা ভাবে নিতে হবে, সাধনার মতো করে এটাকে শিখতে হবে, না হলে কিন্তু হবে না জিনিসটা। আর বর্তমান যে আমরা সময়ে বাস করছি, 2026 সালে, দেখছেন চারদিকে যুদ্ধ পরিস্থিতি। আর সেখানে দাঁড়িয়ে সব দিক দিয়ে বিচার করে আপনাকে চলতে হবে। আপনি ঝাঁপ দিয়ে দিলেন, তারপরে হালে পানি পাবেন না, তখন অসুবিধা হয়ে যাবে। অতএব সব বিবেচনা করে জীবনে পদক্ষেপ নেবেন। আমি কখনোই কাউকে
মানে ভুল পথে চলুক আমি এটা চাই না। যারা ছবি আঁকা নিয়ে সিরিয়াস তাদের জন্য আমি ভিডিও করি, ওই জন্য আমি ভুলভাল কোনো তথ্য আপনাদের সামনে রাখছি না। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাকে ছবি আঁকতে গেলে সেই মতো আপনাকে মাথায় নিয়ে ব্যাপারটা চলতে হবে। শুধু ছবি আঁকলে হবে না, তার সাথে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে, নিজের কথা বলার স্কিল ডেভেলপ করতে হবে। ইংলিশ পারলে শিখলে খুব ভালো হয়, ইংলিশ স্পিকিংটা খুব ভালো করতে পারলে আরও ভালো, জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে। বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, বই পড়ার হ্যাবিট তৈরি করতে হবে। শুধু ছবি আঁকা মানে আমি কেবলমাত্র ছবি আঁকছি তা তো নয়, ছবি আঁকা মানে জীবন দর্শনটাকে তৈরি করতে হবে, নিজের আত্মদর্শনটাকে তৈরি করতে পারে। সেই দর্শন বোধ তখনই আসবে যখন আপনি বই পড়বেন, আপনি বিভিন্ন বিষয় নিয়ে কালচার করবেন, তবে তো তৈরি হবে। নাহলে আমি কেবলমাত্র ছবি এঁকে গেলাম, তাহলে আর্টিস্ট হবে না, জাস্ট একটা লেবারের মতো অবস্থায় থাকবে। আপনার কাছে কিছু দিলে আপনি সেটা দেখে কপি করে দিতে পারছেন, সেটাকে লেবার বলা হয়। যে আপনি একটা দেখে, আমি উইথ অল ডিউ রেসপেক্ট আমি কথা বলছি, কাউকে ছোট করছি না, কিন্তু বাস্তব কথা বলছি। আপনি কোনো কিছু দেখে যদি একদম সেম টু সেম কপি করেন, সেখানে কোনো বিশেষত্ব নেই। বিশেষত্ব কোথায় আছে? বিশেষত্ব সেখানেই আছে যেখানে আপনার নিজস্ব কিছু ইনপুট হচ্ছে, আপনি কিছু অতিরিক্ত দিচ্ছেন, বা আপনি এমন কিছু করছেন যেটা মানুষ দেখেনি, সেটা তো সৃষ্টি, তাই না? বর্তমানে সবাই পোর্ট্রেট ওই কপি পেন্টিং করে যাচ্ছে, প্রত্যেকেই কপি পেন্টিং করে। কটা ছেলে মেয়ে আছে যারা নিজের মন থেকে ছবি আঁকতে পারে? একদম ওপেনলি বলছি, কটা ছেলে মেয়ে আছে বলুন তো নিজের মন থেকে একটা ছবি আঁকতে পারে, মন থেকে একটা সৃষ্টি করতে পারে? সবাই তো সেই মোবাইল ফোন দেখে ছবি এঁকে যাচ্ছে। তাহলে প্রপার যে অ্যাকচুয়াল ছবি আঁকার ক্ষেত্রে যে সাধনাটার দরকার হয়, স্টাডি করা, তারপর স্কেচিং করা, বাইরে রাস্তায় বসে ঘর বাড়ি আঁকা, আউটডোর যেটাকে বলা আউটডোর স্টাডি করা, এগুলো কটা ছেলে মেয়ে করছে না। এর ফলে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না। একটা ওই ফোন দেখে ছবি কপি করে দিচ্ছে, ওই তাও স্কোয়ার স্কোয়ার করে, বক্স বক্স করে, ব্যাস এইটুকুনি হচ্ছে। এখান থেকে এক্সপেকটেশন রাখা উচিত নয় যে একজন বড় শিল্পী হবে ভবিষ্যতে। শিল্পী হতে গেলে তার মধ্যে সেই গুণগুলোকে আনতে হবে। তো যাই হোক, এইটাই বলার ছিল। ছবি নিয়ে এরম আরও বিভিন্ন কথাবার্তা বলবো। তো আমি একটাই কথা মনে করি, যদি মনে করেন যে হ্যাঁ আমি ছবিটাই আমার জীবনের সব করব, ব্রত করে চলবো, আমার জীবনের মূল লক্ষ্য এই ছবি আঁকাই, ছবি এঁকেই আমি সব করব, তাহলে একদম সিরিয়াসলি একটা প্রপার পথে সঠিক অধ্যয়নের মাধ্যমে এগোন, তাহলে লাভ আছে। আর যদি কেবলমাত্র নিজের শখ মেটাবার জন্য আঁকছেন, দ্যাটস ফাইন, ইউ ক্যান ডু এনিথিং। তো আপনার যা ইচ্ছে আপনি যে কোনো রকমের কাজ পেন্টিং করতে পারেন, যখন ইচ্ছে আঁকতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি সিরিয়াস হন, তাহলে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে ছবি আঁকতে হবে। আর যদি মনে করেন আমার কাছে অঙ্কন শিক্ষা করবেন, আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্লাস করিয়ে থাকি, অনলাইন সুযোগ সুবিধা আছে, যোগাযোগ করে নিন। আর যদি মনে করেন যে আমার কলকাতায় আমার বাড়ি, তো আমার এখানেই আমার স্টুডিও, এখন এই স্টুডিওতে বসেই কথা বলছি। যদি মনে করেন যে আবার বাড়ি এসে শিখবেন, তাহলে তার ব্যবস্থাও আছে, যোগাযোগ করে নিন, হেজিটেট করবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় নিয়ে ভিডিও করতে বলেন, আমি অবশ্যই করব। আমি বেসিক্যালি আলোচনামূলক ভিডিও করছি আর্টের, কারণ আর্টের আঁকার মানে প্র্যাকটিক্যাল ড্রয়িংয়ের ভিডিও প্রচুর বানানো আছে ইউটিউবে, ভুরি ভুরি আছে। তো আমি কথাবার্তা নেই, আঁকার বিষয় নিয়ে কথাবার্তা খুব কম আছে ইউটিউব চ্যানেলে, বাংলাতে তো নেই। সেই জন্য এই দিকটাকে আমি ফোকাস করে এগোচ্ছি। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি অত্যাশী।